তোমার ওই চোখটা তো লাল হয়ে গেছে কি করে? হ্যাঁ, আর তুমি পরিষ্কার মুখটাই মালিছ নাকি? হ্যাঁ মাথায় স্নান করলে? হ্যাঁ ও, আর তোমার চুলগুলা যে কলপ হয়ে গেছে, সাদা হয়ে গেছে বাবা, কলপ করাবে না? কলস করাও পয়সা ও, দিবি লাল 100 কলপ টাকা করাবে, লাল? না লাল করাবো না সব লাল করাবো তুই লাল করা নেবো বুঝলি হ্যাঁ অর্ধেকটা লাল আর অর্ধেকটা সবুজ হ্যাঁ করাবে? তাহলে এনে দেবো, হ্যাঁ তাহলে এনে দেবো। হ্যাঁ আর না আমি সেলেক্ট করাই নেবো না না, সেলুনে করার দরকার নেই, এখানেই আমি করে দেবো। বাবা তুমি ভাত খেয়েছ? তুমি ভাত খেয়েছ? কটা বাজে হুম, কটা বাজে 12:30 বাজছে, আর কটা বাজবে? 12:30 হ্যাঁ, 12:30 বাজছে। আমার পরিষ্কার মগটা নেবে নাই? না তুমি বড় হাঁড়িটাতে গরম করলে জল আজকে? হ্যাঁ বড় হাঁড়িটাতে গরম করলে জল? না তাহলে কোন হাঁড়িটাতে গরম করলে? ওই ছোটটাই ছোটোটাই গরম করলে? আর ও ইয়ার ওই মাছের ইয়ার দিলে তেলটা মাছের তেলটা আমি তখনই কালকেই খেতে পারি নাই। মাছের তেলটা তুমি এত তিতো লাগছে। হাতি জ্বালাই দিও আর যে যে জিনিসগুলো আমার পছন্দ নেই, তুমি তো সেই সেই জিনিসগুলাই বানাইছো বাবা। কি কি সিম এই সিম, সিম আমার অত ভালো লাগে না। ঠিক আছে চলো, তুই খা করে আমি দিবি আজকে খেয়ে নেবো। পোস্ত ভাল লাগে না, পোস্ত, আলু পোস্ত। আর এই বেগুন ভাজাটা তুমি এমন ভেজেছো, এত মোটা মোটা বেগুন ভাজা। এই বেগুন ভাজাটাতে দেখো হলুদ আছে। না হলুদ দিয়েই না হলুদ দেয়নি কোনো দরকার নেই ধরো হ্যাঁ, একটু ঢাল দিবি হলুদ মানে যে জিনিসগুলো আমার একদমই পছন্দ নয়, তুমি সেই জিনিসগুলো দিয়েই, আর পিপা দিয়ে তারপরে আলু পোস্ত। হ্যাঁ, এইটুকুনো পিপা দিয়ে কে পোস্ত খায়? হ্যাঁ, আলু পোস্ত তো আবার পিপা দিয়ে, হে কপাল, পিপা দিয়ে আলু পোস্ত। হুম, আজকে করা করে কি বাবা খা আমরা খাই এই কেরা রান্নার রকম জায়গা ডাকি নিয়ে ওটা বাবা খেয়ে দিবি তো তুমি কবে ঘর যাবে? হ্যাঁ আমি আজকেই নেব ওই জায়গা ডাকি আসবার লাগে লাফাইছি তো তুমি আমার পছন্দ মতো না করে তুমি তো তোমার পছন্দ মতো খা। তুমি কেউ খাইতে পারি তুমি তো তোমার পছন্দ মতো খাবার করেছ। ওদের দুপুরের মনোরমটা আমি বুঝতে পেরেছি ও তাই নাকি? তাই নাকি? খাইতে পারি ও, হ্যাঁ একদিন উপাস দিবে একদিন রান দিবে খাবার কিছু মতো আর একদিন দুপুর করবে খাবার নেই উম, তবে তো খারাপ আজকে সব অপছন্দ মতো তরকারি। আলু পোস্ত আমার একদম ভাল লাগে না। উম, দুঃখী আত্মা। আর বাবাকে বলে দাও যে বাবা, কমে আমার অপছন্দ মতো রান্না। হ্যাঁ এত প্রয়োজন আমার ডায়লগ, বাবার ডায়লগ গুলা সবাই শুনতে পেলে, সবাই শুনতে পেলে বাবা তোমার ডায়লগ গুলা। হুম, তো এই হচ্ছে আমার বাবার ডায়লগ, এই হচ্ছে আমার বাবার ডায়লগ, বাবার হচ্ছে ডায়লগ। ঠিক আছে? এমএলএন এমপির মার মাসি হুম, বাবাকে বলাও যাবে না যে বাবা তুমি আমার পছন্দ মতো বানাও নি খাবার। কোথায় গেল আমার খাবারটা?
এত আলো, এত রোদ। এই রোদে খাওয়া যা সুখ, তার আবার রোদের সাথে খাওয়া দিচ্ছে যাতে আমার গরম না লাগে। উফ, সো কাইন্ড অফ লাভ। এই যে গাছের হাওয়া, কোথায় গেল গাছের আমাদের? গাছগুলো দেখা যাচ্ছে না, কি দেখা যাচ্ছে আমি নিজেও জানি না। 1 মিনিট, আমি ফোনটা হাড়ির কাছে সেট করে দিই। আজকে আমি আমার অপছন্দের তরকারি দিয়ে খাবার খাচ্ছি, খাওয়াও দিচ্ছে, রোদও নিচ্ছি, যাতে আমার দুটোই না লাগে। আমার চুলটা উঠছে হাওয়াতে। ওয়াও, বাবাকে আরেকবার শোনাতে হবে যে বাবা তুমি কি রান্না করেছো। বাবা আবার তেলে বেগুনে হয়ে উঠবে। আসুক বাবা, আসুক। এবার বাবাকে আবার শোনাবো, বাবা তুমি এটা কি রান্না করেছো। উফ, ভাত গালা যেন কত কষ্ট করে খাচ্ছি। পছন্দ মতো তরকারি হলে কত ভালো লাগে। আর আমার আলু পোস্ত সব থেকে বাজে লাগে। পোস্ত ভাজা দারুণ, কিন্তু আলু পোস্ত সব থেকে ঘাটিয়া। আলু পোস্ত রেসিপির মধ্যে আলু পোস্ত সব থেকে ঘাটিয়া। অনেকেই আছে যারা আলু পোস্ত খুব পছন্দ করে, কিন্তু সেই অনেকের মধ্যে কিন্তু আমি পড়ি না। আমার আলু পোস্ত সব থেকে অপছন্দের জিনিস। বাবা এখন মন দিয়ে পূজা করছে 12টার সময়। হাওয়াটা চলছিল তো ভালো লাগে, হাওয়াটা বন্ধ হয়ে গেল। এবার রোদের সূর্যের তাপটা বেশি লাগছে। মা আলু পোস্ত যখন করতো তখন আমার জন্য পোস্তর বড়া করতো, মানে বড়ার মতো করে ওটা ভেজে দিত, যা টেস্টি লাগতো। সেম এগুলো কেনা হয় গাছে, কোনো টেস্ট নাই যাদের মধ্যে। বেগুন, এই বেগুনটা মনে হয় না ভাজা গেছে, দেখে মনে হয় গাছ থেকে তোলা। বাবা এইটা এই কথাটাই বলতে হয়। বাবা যা রাখবে না। বাবা,
বাবা, বাবা এখন পূজা করছে মন ধ্যান দিয়ে ঘরের মধ্যে। আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছে না। ঠিক আছে, পরে শোনাবো। না, আমি তাড়াতাড়ি খাই। আমি যদি তাড়াতাড়ি না খাই তাহলে আমার ব্রেক টাইমটা শেষ হয়ে যাবে 30 মিনিটে। কালকে কি খাবে? আর খাসি মাংস আর ভাত। কালকে কি খাবে? খাসির মাংস।